যুগকার কথা কইছে ভাই যখন পড়িছ না জাফর দিতে বেড়ালছে যা জাফর থেকে উমুক উমুককে জাফর দিতে যে দেখছি ভাত খেয়েছে বুড়া মানুষ যে ভাই 50-60 বছর বয়স। এবার তখন কি জানি হালকা ফুলকা জানশুনো করানি যত ভালো করে জানশুনো জাফর দিয়ে দিয়েছি। পরে তখন আমরা কিন্তু দেখছি যে জাফর খেতে আসছে সন্ধ্যেবেলা থেকে আসে না, ওর পরে নজর থাকে কিন্তু এবার দেখছি ভাই ঠিক সন্ধ্যেবেলাতে ও হাজির হয়ে গেছে। যোগ্যত মায়ের শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই তিনঘরিয়া চাতর গ্রামে নরম গরম বিছানাকে ত্যাগ করে বাড়িঘর ছেড়ে ঠান্ডার মৌসুমে পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই অন্তর থেকে জোর করে পড়েন আলহামদুলিল্লাহ, আরো একটু উচ্চ স্বরে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে দু জায়গা থেকে আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে আমি আমার বক্তব্য ইতি করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, নবীর যখন নাম আসবে তখন কি পড়িতে হবে বলেন তো? একটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জালসা করছেন আলহামদুলিল্লাহ, ভালো কথা। আজকে যদি একটাও হাদিসের কথার পরে আপনি আমল করেলেন, যত টাকাতে জালসা সাজালছেন আল্লাহ আপনার জালসাকে কামিয়াব করবেন ইনশাআল্লাহ। আপনি আমল করবেন আর আপনার সাথে সাথে আমিও নেকি পাবো, আপনিও নেকি পাবেন। কাহারের নেকি কাইটা আল্লাহ কাউকে দিবে না। যেমন ফটোকপি করছেন আপনারা, ফটোকপি বুঝেন, জেরক্স ফটোকপি, কেওলা আধার কার্ড, পেন কার্ড। এবার আপনি পেন কার্ড থেকে কেওলা থেকে যদি 1000 পিস বাইর করেন তো অরিজিনাল থেকে কি একটু কমবে? অরিজিনাল যেটা ফটোকপি করলেন ওইটা কি কমবে? কমবে না। এই মতোই আজকে আমি যদি বলি যে ভাই এই কাজটা আপনারা করিয়েন, কোন আল্লাহওয়ালা যদি নেকি মন করে কাজটা করেন, তাহলে যতদিন আপনি কাজটা করবেন আপনি আল্লাহ আপনাকে জানে কি দেওয়ার আপনাকে দিবে। এবার অতি থেকে আমিও অতখানি পাবো। যেমন রোজার মাসে, এই যে সামনে 1 মাস পর রোজা আসছে নাকি, আল্লাহ বাঁচিয়ে রাখে, সামনে মাসের 11-12 তারিখে আমাদেরকে রোজা করতে হবে। আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবাই যেন আমরা রোজার মাসে রোজা রেখে জীবনের গুনাহকে মাফ করতে করাইতে পারি। আল্লাহুম্মা আমিন। এই যে রোজার মাস, ইফতারিতে ভাই দেখবেন কত লোককে আমরা নিজের চোখে দেখেছি যে ইফতারি যখন করতে যাবে সে নিজের বাড়ি থেকে একটা ছহাড়া বা খাজুর বা ঘুগনি নিয়ে যাবে সাথে এক মুঠ। এবার যে ইফতারি জাফর দিয়েছে, যখন দেখবে ইফতারির টাইম হয়ে গেছে তো ওই বাড়ির লোকের দানাটা খাইবে না, ওর নিজের বাড়ি থেকে যেটা খাজুর পকেটে বেঁধে লেগেছে ওই খাজুরটা খেয়ে রোজা খুলবে, দিয়ে তখন তারপরে ওই বাড়ির লোকের দানা খাবে। ওকে জিজ্ঞাসা করা হয়েছে, আরে ভাই তুমি এরকম কেন করো? বলছে হ্যাঁ মৌলভী সাহেব আমাকে খেপা পেয়েছো নাকি, গোটা দিন না খেয়ে থাকবো আর ওকে সারাদিন কে না খেয়ে রোজাটাকে দিয়ে চলে আসবো? হ্যাঁ আল্লাহ, উল্টো বুঝলো না, উল্টা বুঝছে মানুষ এগুলো। আল্লাহ কাহরি কাইটে দিবে না। আল্লাহ রাসূলের হাদিস আছে যে যে মানুষ রোজার ইফতারির জাফর দিলে, যে মানুষ ইফতারির জাফর দিলে, এবার যতটি লোক রোজাদার ওর বাড়িতে রোজা খুলতে গেল, আল্লাহ রাসূল বলছেন যে ও 3 মান রোজা করে যতখানি নেকি পাইবে, যে ইফতারি করাইবে আল্লাহ তাআলা ওকে অতখানি নেকি দান করবে। কাইটা আল্লাহ কাহরি দিবে না, কাহরির নেকি আল্লাহ কাহকে কাইটে দিবে না। ও সারা দিন মেহনত করলে যা পাইলে পাইলে,
এবার এই লোকটা ইফতারি করে যা পাবে আল্লাহ তাআলা ওকে ততক্ষণই নেকি দান করবে। এই জন্য যারা এরকম কাজ করছে ওরা ভুল করছে। আর একটা কথা বলে দিই, নিজ চোখে দেখা বলছে ভাই, ইফতারি জাফর দিতে গেছি, ইফতারি জাফর দিতে যে ডাইরেক্ট বাড়তে দেখা হয়ে গেল যে বসে বসে 8টা 9টার সময় ভাত খেয়েছে। রোজার দিনে 8টা 9টার সময় ভাত খেয়েছে। পড়ার যুগকার কথা কইছে ভাই, যখন পড়েছ না জাফর দিতে পাঠালছে, যা জাফর দিয়ে গে অমুক অমুককে জাফর দিতে যে দেখছি ভাত খেয়েছে বুড়া মানুষ যে ভাই 50-60 বছর বয়স। এবার তখন কি জানি হালকা ফুলকা জানছো না, কোরআন হাদিস অত ভালো করে জানছো না, জাফর দিয়ে দিয়েছি। পরে তখন আমরা কিন্তু দেখছি যে জাফর খেতে আসছে, সন্ধ্যেবেলা থেকে আসে না, ওর পরে নজর থাকে কিন্তু। এবার দেখছি ভাই ঠিক সন্ধ্যেবেলাতে উয়া হাজির হয়ে গেছে ইফতারি। এরকম লোক আছে না নাই? কত লোক আছে ভাই রে। আল্লাহর নবী একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বারে চাপছেন নবীজি। আপনার মসজিদে মিম্বার আছে, ইমাম সাহেব দাঁড় হয়ে খুতবা দেন, কয়টা ধাপি আছে কেউ বলতে পারবেন? 3টা ধাপি আছে। প্রথম ধাপিতে নবী সাহেব পা দিলেন তখন বলছেন আমিন। দ্বিতীয় ধাপিতে পা দিলেন তখন বলছেন আমিন। তৃতীয় ধাপিতে পা দিলেন তখন বলছেন আমিন। 3 বার হয়ে গেল আমিন। 3 ধাপিতে 3 বার আমিন পড়লেন। এবার খুতবা শেষ। খুতবার শেষের পরে যেমন আপনারা আজকে জালসা শুনছেন বসে বসে, সাহাবায়ে কেরামের দল নবীকে প্রশ্ন করে দিলেন, কি আল্লাহর নবী গো, আজকে আপনাকে একটা নতুন কাজ করতে দেখলাম গো নবীজি, যে কাজটা আপনি জীবনে কোনোদিন করেননি, যে কাজ আপনাকে জীবনে করতে দেখেনি, নতুন কাজ আপনাকে একটা করতে দেখলাম। দয়ার রাসূল বললেন, সাহাবীরে কি তোমরা আমাকে নতুন কাজ করতে দেখেছো রে বাবা? কি আমি নতুন কাজ করলাম আজকে তোমরা একটু বলো তো। সাহাবায়ে কেরামের দল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আজকে যখন আপনি খুতবা দেওয়ার জন্য মিম্বারে চাপলেন, প্রথম ধাপেতে যখন পা দিলেন গো নবীজি তখন পড়লেন আমিন। দ্বিতীয় ধাপেতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। তৃতীয় ধাপেতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। নবী গো, আমিন মানে আল্লাহ কবুল করো। এই যে আমরা নামাজের শেষে পড়ি গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন কি পড়ি? আমিন। এই সূরাটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কে যে দোয়া দিয়েছেন বান্দাকে, আমরা শেষের বেলাতে পড়ি আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করে নাও। কোন লোক যখন দোয়া করে, আল্লাহ অমুক বান্দা 10,000 টাকা দান করেছে, আল্লাহ জি তার দানকে তুমি কবুল করো, তখন কি পড়বেন? আমিন। আল্লাহ তার বাপ মুসিবতে আছে, আল্লাহ তার মা মুসিবতে আছে, মায়ের মুসিবতকে দূর করে দাও, তখন পড়ি আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, আজকে আপনি খুতবা দেওয়ার জন্য যখন মিম্বারের পরে চাপলেন, এখানে কোন লোক তো দোয়া করেনি, আপনিও দোয়া করেননি, আমাদের বন্ধুদের মধ্যে কেউ দোয়া করেনি, তবে আমিন কেন পড়লেন গে নবীজি একটু আমাদেরকে বুঝিয়ে দেন। এখানে কোন লোক তো এখনো দোয়া করেনি। প্রথম সিঁড়িতে পা দিলেন তাও বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন তাও বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিলেন তাও আমিন। আল্লাহ রাসূল গো আমিন কেন বললেন একটু দয়া করে বলে দেন। এই আমার ভাইয়েরা মায়েরা খেলারা শোনেন, দয়ার রাসূল বললেন, সাহাবীরে আমি যখন মিম্বারের পরে পা দিলাম, মিম্বারের পরে যখন আমি প্রথম ধাপেতে পা দিলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে এসেছে। যে জিবরিল ফেরেশতাকে আমি দেখতে পাই তোমরা দেখতে পাও না, সেই জিবরিল ফেরেশতা এসে আমার কানে কানে বললেন, নবী গো, এই যে রমজান মাস আসছে, রমজান মাস চলছে, এই রমজান মাসে যদি তোমার কোন উম্মত 1 মাস রোজা রাখলো না, তেলাওয়াত করলো না, তারাবি পড়লো না, 1 মাস রোজা রাখলো না, তাসবিহ তাহলিল করলো না, 1 মাস রোজা রেখে নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, তার জীবনের গুনাহ তার মাথাতে থেকে গেল, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। তখন নবী বললেন, আমি পড়লাম আমিন। আমিন মানে আল্লাহ যে রোজা রাখলো না সেই যেন ধ্বংস হয়ে যায়। নারে তাকবীর।
কত লোককে দেখবেন রোজার দিনে বিড়ি টানছে রে ভাই, নিজের চোখের দেখা। পান খাইছে, গুটকা খাইছে, ওকে যদি বলেন যে হারে ভাই রোজা কেন করিস না, বাড়তে কি খাইতে নেই নাকি যে এত বড় দিনে না খেয়ে থাকবো? কত লোক বলবে আল্লাহকে দেখে ডর করি না তো মানুষকে দেখে ডর ফের কিসের? কি করলিবে মলবিরা, মোড়ল কি করলিবে, উমুক কি করলিবে, তুমুক কি করলিবে? ভাই কেউ কিচ্ছু করতে পারবে না। কিন্তু নবীজি 1400 বছর আগে দোয়া করে গেছেন যারা রোজা না রাখবে ও যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়। জিবরিল ফেরেশতা দোয়া করেছেন, নবী আমিন পড়েছেন। আমি দোয়া করব, আপনি দোয়া করবেন, কবুল হইতে পারে নাও হইতে পারে, কিন্তু আল্লাহ তাআলার ফেরেশতারা, আল্লাহ রাসূল দোয়া করেছেন, তাদের দোয়া কোনোদিন রদ জীবনে হবে না। একটু ধৈর্য ধরেন। আমার তসলিম উদ্দিন ভাই মা মারা গেছে, তার জন্য 5000 টাকা নগদ এবং 5 বোরা সিমেন্ট দান করেছেন ভাই। আমি দোয়া করছি ভাইয়ের জন্য, যে একটু দোয়া করছি আমি ভাই, একটু 10 মিনিট বলতে দেন, কিছু তখন দোয়া করবেন ইনশাআল্লাহ। ভাই মনে আছে আমার তসলিম উদ্দিন ভাই দান করেছেন, আমার মনে আছে। একটু রাখেন মাওলানা, তখন আমি দোয়া করে দিয়েছি। 1 নম্বর হয়ে গেল ভাই আমার। এবার 2 নম্বরে নবী বললেন, আমি 2 নম্বর ধাপেতে যখন পা দিলাম তখন পড়লাম আমিন। আমিনের মানে কি? আল্লাহ রাসূল বললেন সাহাবীরে, জিবরিল ফেরেশতা আমার কানে কানে বললেন, নবী গো, যখন আপনার নাম আসবে, আপনার কোন মজলিসে নাম আসবে, আর নাম আসার পর আপনার উম্মতের আপনার নাম শুনবে, নাম শোনার পর যদি আপনার উপরে দুরূদ না পড়ে, আপনার উপরে যদি সালাম না জানায়, তাইলে ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। তখন আমি পড়লাম আমিন। আমিন মানে আল্লাহ তুমি এই দোয়াটাও কবুল করে নাও। তাহলে নবীর নাম আসতে গেলে কি পড়তে হবে? জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2টা হয়ে গেল। 3 নম্বরে বললেন নবীজি, 3 নম্বরে বলেন সাহাবীরে, 3 নম্বরে আমি আমিন পড়লাম, ধাপেতে পা দিলাম। জিবরিল ফেরেশতা আমার কানে কানে বললেন, নবী গো, যার মা বাপ বেঁচে আছে, তার সন্তানেরা বেঁচে আছে, ছেলে মেয়েরা বেঁচে আছে, মা বাপের সেবা করে, মা বাপের খেদমত করে, মা বাবার সেবা করে, মা বাবার সাথে ভালো ব্যবহার করে, নিজের জীবনের গুনাহকে মাফ করাতে পারলো না, মা বাবার নেক দোয়া নিতে পারলো না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। নবী বললেন, তখন আমি পড়লাম আমিন। আমিন মানে আল্লাহ তুমি এই দোয়াটাও কবুল করে নাও। সুবহানাল্লাহ। তাহলে 3টা দোয়া করে গেলেন ভাই মুসলমান। আজকে আমরা মুসলমান দেখেন নবীর পরে কয়টা দুরূদ আমরা পড়িতে জানছি। দেখবেন কত লোক আছে যে দুরূদ কি জিনিস বুঝে না, দুরূদ ভালো করে পড়িতে জানে না, দুরূদ ভালোভাবে পড়িবে না। ভাই মুসলমান, দুরূদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি একবার আপনি দুরূদ শরীফ পড়েন তা আল্লাহ তাআলা আপনার উপরে 10 বার রহমত নাযিল করবে। কি দুরূদটা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মেলাজনা পড়াইয়া নবী সালাম আলাইক, ওরকম ভাবে পড়তে হবে না ভাই। এটা হলো সঠিক দোয়া। আর একটু আগে চলেন। আচ্ছা বলেন তো, এই যে আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠালছেন, ভাই আমরা কি সারা জীবন দুনিয়াতে বাঁচবো? দুনিয়াতে সারা জীবন বাঁচার জন্য এসেছি? আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন যত জিনিস সৃষ্টি করেছেন সমস্ত জিনিস ফানা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু জাত বাঁচবেন, আল্লাহ বাঁচবেন। আল্লাহ তাআলা ছাড়া সমস্ত জিনিস ফানা হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আর আমরা তো মানুষ, যেই ফেরেশতা মানুষের জান কবজ করে আমরা কি বলি তাকে? আরো জোরে বলেন, আজরাইল মালাকুল মউত। সব মানুষের যখন জান কবজ করা হিজবে, আর কেহ নাই, তখন আল্লাহ মালাকুল মউত আজরাইল ফেরেশতাকে বলবেন, আরে আর কেহ আছে? বলবেন না, আল্লাহ সব শেষ হয়ে গেল।
এবার আল্লাহ বলবেন আর কি আছে? বলছে আল্লাহ তুমি আছো আর আমি আছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল ফেরেশতাকে বলবেন মালাকুল মউত রে, এ মালাকুল মউত এখন তুই মরে যা। এবার মালাকুল মউত বলে আল্লাহ কেমন করে আমি মরব? আল্লাহ কে আমার জান কবজ করবে, কেমন করে আমি মরব? এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা মালাকুল মউতকে বলবেন মালাকুল মউত রে, দুনিয়াতে যেমন তুমি মানুষের জান কবজ করেছিলে, ওই মতো তুমি তোমার জান এখন তুমি নিজে নিজে কবজ করে নাও। সেই সময় মালাকুল মউত নিজের জান কবজ করবে। দয়ার রাসূল বলেছেন উম্মত, ওই সময়তে মালাকুল মউত তেমন করে একটা চিৎকার করবে, আওয়াজ করবে। নবীজি বলেছেন এ আমার উম্মতরা তোমরা শুনে নাও, ওই সময়তে যদি কোনো মানুষ বেঁচে থাকতো, ওই সময়তে মানুষ যদি জীবিত থাকতো, তাহলে তার আওয়াজটা শুনে সেই সময়তে মানুষ পাগল হয়ে যেত, সেই সময়তে মানুষ বেহুঁশে জমিনে পড়ে যেত, এত জোরে চিৎকার করবে, কিন্তু কেউ বাঁচতে পারবে না। এবার বলবেন হাজী মাওলানা আল্লাহ তাআলা মউত হায়াতকে কেন আল্লাহ তৈরি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের কি দরকার ছিল? প্রত্যেক কাজে উদ্দেশ্য আছে। এই যে আজকে আপনি মাইক লাগালছেন, উদ্দেশ্য আছে যেন আওয়াজ জোরে হয়। এই যে আজকে দেখবেন ইউটিউবার ভাইরা চ্যানেল ওয়ালারা আমারা এসেছে কত ঠান্ডার সময়তে, যেন এরা ছাড়বে, এদের উদ্দেশ্য এক তো টাকা কামা আছে, কিন্তু দ্বিতীয় উদ্দেশ্য হলো যে আমরা ছাড়বো, লোকেরা শুনবে, আমরা নেকি পাবো। আজকে জালসাটা আমরা ছাড়বো, যত লোক শুনবে আমরা নেকি পাবো, এটা হলো উদ্দেশ্য। আজকে আপনি জালসা শুনতে এসেছেন, আল্লাহ রে মসজিদ বানাবো, দান করবো, নেকি পাবো। বাড়িতে একটা গাই কিনেছেন, দুধ হবে, আমার টাকা হবে, আমি দুধ পান করব। বাড়িতে জমিন কিনেছেন, জমিন আছে, ফসল হবে, ছেলে মেয়েকে নিয়ে খাবো। এই মতো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন বান্দারে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ মওত এবং হায়াতকে আমি আল্লাহ এর জন্য তৈরি করেছি। মানুষের আমি কিয়ামতের দিন পরীক্ষা করব, মানুষের আমি কিয়ামতের দিন ইমতিহান নেব। এ দুনিয়ার মানুষ আব্দুল্লাহ, আব্দুর রহমান, খালেদা, জায়েদা, হাবিবা শুন রে, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছিলাম, এই দুনিয়াতে তোমরা কতটুকু ভালো আমল করেছো আর দুনিয়াতে কতটুকু তোমরা মন্দ আমল করেছো, এই জন্য আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা মওত হায়াতকে সৃষ্টি করলাম। তাহলে হিসাবটা কোন দিন হবে ভাই? কিয়ামতের দিন। কোন দিন হবে? কিয়ামতের দিন হবে। এবার কিয়ামত আমরা তো জানি সবাই, কিয়ামত না কিয়ামত, কিয়ামত না কিয়ামত, কিয়ামত কাকে বলে? এরে ভাই মুসলমান, আমার কথা নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আজকে যে আমরা 24 ঘন্টাতে এক দিন এক রাত মনে করি, আজকে আমরা 30 দিনে এক মাস মনে করি, 12 মাসে এক বছর মনে করি, এই দুনিয়ার মতো যদি দিন গুনতি করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন 50 আলফা সানা, এই দুনিয়ার যদি দিন গোলা লিয়ালেন তাহলে 50,000 বছরকার সমান কিয়ামতের একটাই দিন হবে। সুবহানাল্লাহ পড়বেন না? কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরকার সমান। 50,000 বছরকার সমান দিন। মাথার উপরে সূর্য থাকবে, কতখানি উঁচাতে সূর্য থাকবে? আল্লাহ রাসূল বলেছেন 1 মাইল উঁচাতে সূর্য থাকবে। দেখবেন আমার পুরানা যত নানা দাদুরা বসে আছেন, দেখবেন আপনারা মার্কেটে বাজারে চোখে মানুষ সুরমা লাগায়, ওই এখানটা খিল আছে এত বড়, ওই খিলটাকে মাইল বলা হয়েছে। নবী বলেছেন এই সুরমার খিল থেকে উঁচাতে সূর্য থাকবে রে। কিংবা দুনিয়ার যদি মাইল নিয়ে লাও, এই মাইল দুনিয়ার যদি গিনতি নিয়ে লাও, মাইল নিয়ে লাও না, এই মাইল উঁচাতে সূর্য থাকবে। রে মুসলমান, এই যে দেখবেন 2 মাস 3 মাস পর মাই জুন মাস যখন চলে আসবে, আজকে আপনি এখানে বসে আছে, আপনার শরীর দিয়ে কাজ দিয়ে কত ঘাম ছুটবে গরমের কারণে। রোদের বেলাতে আপনি দিনের বেলাতে রোদে বসতে পারবেন না, আপনি কোন জায়গাতে আরাম পাবেন না। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, ওই কিয়ামতের দিন যখন মাথার উপরে সূর্য থাকবে, আজকে আমার মাথাতে টুপি আছে, আজকে আমার গায়ে কাপড় আছে, পরনে লুঙ্গি আছে, পায়জামা আছে, কিন্তু নবী বলেছেন ও আমার উম্মতেরা শুনে নাও, কিয়ামতের দিন মানুষের গায়ে কোন রকমের কাপড় থাকবে না,
যেমন মায়ের পেট থেকে উলঙ্গ এসেছে, মায়ের পেট থেকে যেদিন আমরা জন্ম নিই সেদিন আমাদের গায়ে কাপড় ছিল না, এই মতো আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে আমাদেরকে দাঁড় হইতে হবে রে। ওই কিয়ামতের দিন আমাদের গায়ে কোনো কাপড় থাকবে না। যেমন কথাটা বলা, আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরমের কারণে মুখখানটাকে ঘুরিয়ে নিলেন, আর ঘুরিয়ে লওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন কথা বলছেন নবী গো, কিয়ামতের দিন আপনি বলছেন কোন মানুষের শরীরে কাপড় থাকবে না, বেটা ছেলে হয় তা উলঙ্গ, বেটি ছেলে হয় তা উলঙ্গ, নারী হয় তা উলঙ্গ, পুরুষ হয় তা উলঙ্গ। নবী গো কেমন করে নিজের ইজ্জতের রক্ষা করব, সেদিন কেমন করে নিজের ইজ্জতটাকে ঢাকবো গো নবীজি? আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, আল্লাহ তাবারক ওয়া তাআলা করে বলেন, কিয়ামতের দিনটা এমন দিন হবে রে আয়েশা, কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে, কিয়ামতের দিনটা এমন ভয়ঙ্কর দিন হবে, কোন মানুষের দিকে দেখতে পারবে না, কোন মানুষের দিকে দেখার সময় পাবে না। মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, কিয়ামতের ডরে, কিয়ামতের ভয়ে, কিয়ামতের কঠিন দিনের কারণে মানুষ একটাই শুধু বলবে, আল্লাহ আজ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আজ মাফ করে দাও। আজ মাওলানারকে কথা ভালো লাগে না, ওয়াজ শুনতে ভালো লাগে না, কোরআন শুনতে ভালো লাগে না, আজ জালসা শুনতে ভালো লাগে না, কিন্তু সেই দিন মানুষ বলবে, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। সেই দিন বলবে। কত কষ্ট হবে কিয়ামতের দিনটা জানেন? কত কঠিন দিন হবে। দেখবেন কোরআন মাজিদে একটা সূরা আছে, সূরাতুল হজ। যারা আরবি জানছেন আরবিতে দেখবেন, উর্দু জানছেন উর্দু তরজমা দেখবেন, হিন্দি ইংরেজি পড়িতে জানছেন ওগুলো তরজমাতে দেখবেন, শুরু থেকে দেখবেন আল্লাহ তাআলা ওই কোরআনটাতে কি বলছেন শুরু থেকে। কিয়ামতের দিনটা এমন দিন হবে, আজকে আমার বাড়িতে মা আছেন, আপনার বাড়িতে বোন বিবি বাচ্চা আছে। এবার জানেন মুসলমান, আমার মায়েরা খালারা জানেন, যখন দুনিয়াতে বাচ্চা আসে, দুনিয়াতে যখন বাচ্চা জন্ম নেয়, হায়রে ওই সময়তে মায়ের কষ্ট, মা জননী কত কষ্ট পায়। এক একটা ব্যথা এমন আছে, মা মনে করে আল্লাহ রে আর বাঁচবো না, মরে যাওয়া ভালো, কিন্তু আল্লাহ এরকম ব্যথার সহ্য হয় না, কত কষ্ট। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেন, এরে দুনিয়ার মানুষ, কিয়ামতের দিনটা এমন দিন হবে, কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে, ওই কিয়ামতের দিনে মা খালারকে পেট থেকে কখন বাচ্চা খালাস হয়ে যাবে, আমার মায়েরা খালারা জানতে পারবে না কিয়ামতের ডরে যে বাচ্চা আমার পেটে আছে কি দুনিয়াতে খালাস হয়ে গেছে। এরকম কঠিন দিন হবে, এত ভয়ঙ্কর দিন হবে। মানুষ মদ পান করে যেমন মানুষেরা নাশা লেগে যায়, বলবল কথা বলে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ওই কিয়ামতের দিন মানুষ মনে হয় মদ পান করে থাকবে এরকম লাগবে, কিন্তু আল্লাহ বলছেন মানুষ মদ পান করে থাকবে না, খুব মানুষ নাশা পান করে থাকবে না। খুব ভাই একটা গল্প বলি, মানুষেরা নাশা কেমন করে পান করে, মানুষকে যখন নাশা লেগে যায় তখন কেমন ভাবে কথা বলে, মানুষের বুদ্ধি কেমন করে হারিয়ে যায়। এই ভাই এই কথাটা কিন্তু তোমরা কেটে দিও, আমি বুঝার জন্য মানুষকে বলছি। দু বন্ধু দু দোস্ত মদ পান করেছে, দু বন্ধু দু দোস্ত মদ পান করেছে। মদ করে অটোমেটিক জানছেন সবাই এখানে যে নাশা লাগে কি লাগে না, নাশা লেগে গেছে নাশা। এবার পাঞ্জরে একটা দোকান ছিল, লিট্টিওয়ালা সিংহড়াওয়ালার দোকান ছিল, সিংহড়া বিক্রি হইত। এবার দু বন্ধু মদ পান করে একটা বেহুঁশে পড়ে আছে, হুঁশ বুদ্ধি নেই, আর একটাকে কিন্তু অল্প অল্প কিছু হুঁশ আছে, এখনো ভালো হয়ে বেহুঁশ হয়নি। ও তখন ওর বন্ধুকে, ওর দোস্তকে ইশারা করছে যে মানে মদ যে পান করেছে তো আর জিভেটা আড়াইছে, কথা সোজা হয় না কথা। ওকে বলছে যারে ভাই চল সিংহড়া খেয়ে আসি, চল দোকানে সিংহড়া খেয়ে আসি। ওকে কত হিলেছে, কিন্তু এমন করে মদ পান করেছে ও বেহুঁশে পড়েছে, হিলাটলা করে না। ই একলাই তখন হাঁটতে হাঁটতে টুগরিতে মুগরিতে দোকানের কাছে গেছে, তখন বলছে দোকানদার ভাই, দোকানদার ভাই দুটা সিংহড়া গেল দাও তো। দুটা সিংহড়া দিয়েছে, একটা সিংহড়া ও খেয়েছে, একটা সিংহড়া ওই বন্ধু যে পড়ে আছে ওর জন্য আনছে। আল্লাহর কারিশমা কি দেখেন, বাতাস চলছিল ভাই, লুঙ্গি পিন্দে ছিল, তলকার লুঙ্গি উঠে ওপরকার মুখ উদাম হয়ে গেছে, নিচকার মুখ কিন্তু ফাঁক হয়ে গেছে একবারে।
ই জানে না একটুকু যে আমার কাপড় কোন দিকে গেল না গেল। এবার ও কত নিচে লেগে আছে, ও সিংহড়াটা লেসছে যেদিকে মুখ পেয়েছে ওদিকে না খাওয়াবে রে ভাই। ও তো জানে না যে অরিজিনাল মুখ কোন দিকে আর ডুপ্লিকেট মুখ কোন দিকে। এবার ওকে সিংহড়া খাওয়াইতে শুরু করেছে, ডুপ্লিকেট মুখে যেখান দিয়ে বাড়াইবে। ও তো জানে না যে এখান দিয়ে খাইবে কি বাড়াইবে, ওর হুঁশ বুদ্ধি নেই, এমন নাচে লেগেছে। এবার সিংহড়া খাওয়াইছে তো ওখান থেকে খাই না, ওখান থেকে সিংহড়া বাড়াইবে, ওখান থেকে সিংহড়া খাই, খাইয়া চলিচ্ছে কিন্তু সিংহড়া খাই না ওখান দিয়ে। এই করতে করতে ওই যাকে সিংহড়া খাওয়াইছে একটু ফুসকে রোগ পাইতে দিয়েছে। তোর বলছে হারামি ফুম কেনা দিছিস বে, খা সিংহড়া ঠান্ডা হয়েছে খা। ভাই মুসলমান, এই দেখেন এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা মদকে হারাম করে দিয়েছেন যে মানুষের হুঁশ বুদ্ধি হারিয়ে যায়। আল্লাহ কোরআনে বলছেন, বান্দারে তোমরা দুনিয়াতে মাতালকে দেখো, মদখোরকে দেখো, যেমন মদ পান করে ওরা কে মাতাল হয়ে যায়, মদ পান করে নশা লেগে যায়, ওরকম কিয়ামতের দিন লাগবে যে এরা মদ পান করে আছে, কিন্তু আল্লাহ বলছেন ওরা মদ পান করবে না। আল্লাহর কিয়ামতের দিন আযাব দেখে তারা ওরকম ভাবে হয়ে যাবে, মদ খাওয়ার মতো হয়ে যাবে।